জন্য ভয় প্রদর্শনকারী। অতএব তোমরা কি করো? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার হাবিবকে সাহায্য করো, আমার হাবিবকে তোমরা সম্মান করো। তোমরা বলো সুবহানাল্লাহ। এই সূরা ফাতহের ৮ এবং ৯ নম্বরে পাইলাম নবীকে সম্মান করবার কথা আমার আল্লাহ বলেছেন। কে বলেছেন? এখন কেউ যদি নবীরে গালি দিয়ে, নবীর ফ্যামিলিকে গালি দিয়ে, যে কোনো কথার দ্বারা আমার নবীকে কষ্ট দিয়ে, আমার নবীর বিরুদ্ধাচরণ করে অসম্মান দিতে চায় বা করতে চায়, তাহলে বোঝা গেল সে শুধুমাত্র নবীকে অসম্মান করলো না, সে আমার আল্লাহর বিরোধিতা করলো। ঠিক না বেটি? কেন? কারণ আল্লাহ নিজে বলছেন তোমরা আমার নবীকে সাহায্য করো, আমার নবীকে সম্মান করো। বাইরে আমার বন্ধুরা, আমার যারা ইমানদার তাদের ভূমিকা কি হবে? সূরা আহজাব ৬ নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুমিনদের কাছে কেমন তোমরা কি জানো? আল্লাহ বলেন, আন-নাবিয়্যু, আমার নবী হচ্ছেন আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে তাদের নিজেদের জীবনের চাইতেও অত্যন্ত ঘনিষ্ঠজন। এরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ, ইমানদারগণ নবীকে এত ভালোবাসেন, কেউ যদি নবীর বিরুদ্ধাচরণ করে, কেউ যদি নবীকে অসম্মান করে, নবীর সম্মান রক্ষার্থে সাহাবায়ে কেরামগণ যখন জীবন দিয়েছিলেন, ঠিক অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত এমন কিছু নবীর প্রেমিকারা থাকবে রাসূলের আদর্শ বাস্তবায়ন করবার জন্য। কেউ যদি আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে, ওই শত্রুকে নিধন করবার জন্য হয়তো জীবন দিবে, নতুবা নবীর দুশমনকে শেষ করে দিবে। তবু আল্লাহর নবীর অসম্মান হোক কিঞ্চিত পরিমাণ কোন আশিক রাসূল এটা বরদাস্ত করতে পারে না, পারে নাই, পারবে না। কারাগারে দেখে এসেছি, ১.৫ বছর কারাগারে ছিলাম গত সরকারের আমলে, যখন উলামায়ে কেরামদেরকে ধরছিল। বের হয়েছি ৯টা মামলা নিয়ে। আশা করি এখন তাড়াতাড়ি নিষ্কৃতি পাবো, মাসে মাসে হাজিরা দিয়ে গেছি। বহু আশিক রাসূলদেরকে দেখে এসেছি কারাগারে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার্থে কথা বলেছিল, এই জন্য ওদেরকে জঙ্গিবাদের আসামি বানায়া কারাগারের মধ্যে ঢুকায় রাখছে। এখন বলে আমার নবীর সম্মান রক্ষার্থে আমি যদি ভূমিকা পালন করি, এতে কেউ যদি আমার জঙ্গিবাদ না আরো কিছু বানাইবার চায়, আমি কি সেই দিকে তাকাবো? কারণ কি আমাদের কোন নেতা নেত্রী আমাকে সুপারিশ করতে পারবে না। আমার সুপারিশ যিনি করবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেতা নেত্রী আমার পাশে না থাকলেও চলবে, কিন্তু নবী যদি আমার পাশে না থাকে আমার জীবন চলবে না। কিয়ামতের দিন আমার নবী হবেন প্রথম সুপারিশকারী, এবং সর্বপ্রথম যার সুপারিশ গ্রহণ করা হবে, নবী বলেন সেই সুপারিশটা হবে আমার। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা প্রতিজ্ঞা করব, রাসূলের বিরুদ্ধে যেই বলবে যদি কিছু করতে নাও পারি, কমপক্ষে অন্তর থেকে তাকে আমরা ঘৃণা করব। ভারতের মধ্যে এই যে পুরোহিত নবীর বিরুদ্ধাচরণ করলো এবং বিজেপির মন্ত্রী এই যে তাকে সমর্থন করলো, ভারতে যায় আমরা কিছু করতে পারবো না, কিন্তু প্রতিবাদ তো করতে পারবো, অন্তর থেকে ঘৃণা তো করতে পারবো। আর নবীর সম্মান রক্ষার্থে নবীর কোন দুশমনের বিরোধিতা করতে গিয়ে আমার দেশের কোন নেতা নেত্রী যদি আমাকে হুমকি দেয় এইটা করা যাবে না, ওই নেতাকে বলে দিব আপনাকে আমি নেতা হিসাবে মানি না। আল্লাহর পক্ষে যতক্ষণ থাকবেন, আমার নবীর পক্ষে যতক্ষণ থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি আমার ভালোবাসা যথেষ্ট পরিমাণ। কিন্তু আসমান জমিনের মালিক যিনি, আসমান জমিনের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি ইজ্জত দিয়েছেন যাকে, মুসলমান নাম দিয়ে মুসলমান দেশের মধ্যে ফায়দা হাসিল করবেন, শেয়ার দখল করবেন, ভোট পাইবেন,
ক্ষমতা দখল করবেন, আর নিজের বাবা, নিজের স্বামী, নিজের নিকটাত্মীয়দের বিচার ঠিক মতো করবেন। আর আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে বিচার তো করবেনই না, বরং যারা প্রতিবাদ করবেন তাদেরকে জঙ্গিবাদের আসামি বানায়া কারাগারের মধ্যে ঢুকাইয়া দিবেন। অপেক্ষায় তাদের ইনশাআল্লাহ ওই কারাগারের মধ্যে আপনারা নবী বিদ্রোহীরাই ঢুকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের কাছে তাদের জীবনের চাইতেও দামি। আর এই কথা আল্লাহ রাসূল বলেছেন হাদিসের ভাষায় এইভাবে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভাইরা আমার, বন্ধুরা আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেই ব্যক্তি নিজের ছেলেমেয়ের চাইতে, ভাই বোনের চাইতে, মাতা পিতার চাইতে, তার ধন সম্পদের চাইতে, এমনকি তার জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সব চাইতে বেশি করে মহব্বত করতে পারবে না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। সম্মানিত ভাইরা, আমরা ঈমানদার হতে চাই তো? তাহলে নবীর জন্য যদি প্রয়োজন হয় জীবনটাও দিয়ে দিব। খালি মসজিদের মধ্যে ইনশাআল্লাহ করে যায়েন না, যদি ময়দানে যাওয়ার প্রয়োজন হয় সেই জায়গার মধ্যেও দায়িত্ব। আচ্ছা, কেন যাব না? জীবন মায়া করেন, আমিও মায়া করি, আমারও তো বাস্তব মনে চায়, খালি কি আপনার? আমিও তো আপনার মধ্যেও রক্তে মাংসে ভরা, কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমরা চাইলেই তো এই পৃথিবীর মধ্যে আসতে পারতাম না, একজন মহান আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন, তাই এসেছি। তাহলে আমার জীবনের, আপনার জীবনের মালিক কি আপনি, আমি নাকি আল্লাহ? যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য যদি জীবনটা দিয়ে দিতে পারি, এটা তো আসল জীবন নয়, এরপরে তো পরকাল আছে, যেই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। যদি আল্লাহর জন্য, নবীর জন্য জীবনটা দিয়ে দিতে পারি, সম্মানিত ভাইরা, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনন্তকালের শান্তি দান করবে, যেখানে আর কোনো টেনশন করতে হবে না। আলোচনা তো এখনো অনেক বাকি, গদির কাটা আমাকে আগামীতে মনে হয় দিবেন আজকে। এই মুহূর্তে আমার স্মরণ হয়ে গেছে একজন সাহাবী, তার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিসের মধ্যে যেই সাহাবীর নামের মধ্যে ওয়াসিলুল মালাইকা শব্দটা এসেছে, নবীর একজন সাহাবী, আল্লাহর ফেরেশতারা যাকে গোসল দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন বিয়ে করেছেন, সংবাদ এসেছে, হঠাৎ করে তার কানের মধ্যে আসলো, মদিনার মধ্যে কে যেন অলিতে গলিতে চিল্লায়া চিল্লায়া বলতেছে, উহুদের ময়দানে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শহীদ হয়ে গেছে, উনি ফরজ গোসল করবেন। তা না করে এই কথা শুনে যে আমার নবী শহীদ হয়ে গেছে, কিসের ফরজ গোসল, দৌড়ায়া উহুদের ময়দানে চলে গেছে। নবীর পক্ষে জিহাদ করতে করতে উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শহীদদের লাশ বিনা গোসলে দাফন করা হয়। একজন মহিলা দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামী কই, মেহেরবানি করে দয়া করে আপনি একটু আমারে জানায়া দেন। নবী আমার ডাক দিয়া কয়, মা মা গো মা, কি নাম তোমার, কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর, আমি তোমারে চিনলাম না। হুজুর, আপনি বুঝে আমারে চিনলেন না, আমি আপনার প্রাণপ্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, নতুন বিয়ে করেছিলেন, প্রথম বাসর রাত। হুজুর, ফজরের নামাজের পূর্বে ফরজ গোসল করতে গিয়েছিলেন, ওই মুহূর্তে মদিনার গলিতে গলিতে কে যেন বলতেছিল, কে আসরে নবীর প্রেমিক, তাড়াতাড়ি উহুদের ময়দানে যাও, রাহমাতুল লিল আলামিন শহীদ হয়ে গেছে। হুজুর, এই কথা শুনিয়ে তরবারি
দুই হাতের মধ্যে নিয়ে আপনার মহব্বতে উহুদের ময়দানে চলে আসলো। জিহাদ শেষ হয়ে গেছে, সবাই যার যার মতো চলে যাইতেছে। আমার স্বামীরে দেখতেছি না। আল্লাহর নবী মেহেরবানি করে দয়া করে একটু খবর নিয়ে দেখে আমার স্বামী কোথায়। রাসূল বলেন, সাহাবীরা যাও তো শহীদদের মাঝখানে ওই যে শহীদদের লাশ তালাশ করে দেখো তো হানজালা কোথায় আছে। যায় দেখে হানজালা নাই। রাসূল কাঁদতেছেন, যে লোকটা আমার এত ভালোবাসলো আমি তারে পাইতেছি না। জিবরাইল নবীর কাছে আসলেন, হুজুর তাকায়া দেখেন। নবীজি তাকায়া দেখেন আসমানের মধ্যে ফেরেশতারা চতুর্দিকে হানজালার চতুর্দিকে নাচতেছে, গান গাইতেছে, অভ্যর্থনা জানাইতেছে এবং রহমতি বরকতি পানি দিয়া হযরত হানজালাকে গোসল করে দিয়েছে। আরে তো জোরে কোনা সুবহানাল্লাহ। হযরত হানজালাকে গোসল দিয়া জমিনের মধ্যে আনা হলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হানজালার কাছে গেলেন, যা দেখে এখন হযরত হানজালার চুলের গোড়া দিয়া টপ টপ করে পানি পড়তেছে। জিবরাইল বলেন, নবী গো, আপনি জানেননি আপনার হানজালার কেন এমন মর্যাদা হয়েছে? যে লোকটা নতুন বিয়ে করেছিল সরজনীতে আপনার শাহাদাতের সংবাদ শুনে ফরজ গোসল করার কথা ভুলে গেল। বিবির ডাক দিয়ে বলছে, বিবি রে, ফরজ গোসল করে আমার কি হবে রে? যার জন্য পৃথিবীর মধ্যে আসলাম, যেই নবীর মাধ্যমে আমি ইসলাম পাইলাম, যেই নবীর জন্য আমি কোরআন পাইলাম, যেই নবীর জন্য আমি আমার আল্লাহর চিন্তা। বিবি রে, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার তরবারিতে তাড়াতাড়ি উহুদের ময়দানে চলে যাব। জিবরাইল বলেন, নবী গো, আপনার মহব্বতে হযরত হানজালা উহুদের ময়দানে চলে এসে ফরজ গোসলের কথা ভুলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার হাবিবকে বলে দাও, যেই সাহাবী আমার বন্ধুর প্রেমে পড়ে ফরজ গোসলের কথা ভুলে গিয়েছে, আমি আল্লাহ চাই না দুনিয়ার সাধারণ পানি দিয়ে তারে ফরজ গোসল করানো হোক। যথাযথ মর্যাদা দেওয়ার জন্য, উপযুক্ত সম্মান দেওয়ার জন্য ওই আশিক রাসূল সাহাবী হানজালাকে আসমানের মধ্যে উঠাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রহমতি বরকতি পানি দিয়া